ঘুম থেকে উঠেই একবারে ডান্ডা মেরে দাঁত মেজে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে নেব। ইষ্টভৃতি হয়ে গেল, প্রসাদ দেওয়া হয়ে গেছে। এবার পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনাটা আরম্ভ করব। 8 মিনিট সময় হাতে আছে। পুজো কমপ্লিট করে পাঁচালি টাচালি, বৃহস্পতিবার তো অঞ্জলি দিয়ে পাঁচালি পড়ে তারপরে ঠাকুর ঘরে কাজ শেষ হয়। যে ফুল নিবেদন করছি সবাইকে। ধূপ নম কোটি কোটি প্রণাম জানা প্রণাম নিখিলে জানে শতম শক্তি সাধনা প্রসতি সাধনা দায় না মূর্তি মূর্তি ভক্ত আত্ম দায় না পরমংশ পরমংশ বৃদ্ধি দায় নমস্তে জগৎ ভাতৃ দুর্লোক ভূলোক পালে নম ওম শ্রী ঈশ্বরী চঞ্চল সত্য তাপ মহাকালী কালী নম দেবী গিচ্ছ তিষ্ঠ তিষ্ঠ যশোনিধি অত্যাধিষ্ঠান কুরু মম পূজাং গ্রহণা। राधा स्वामी नाम जोगाए सही तरे कल कलेश सब नाश सुख पावे सब दुख हरे ऐसा नाम अपार कोई भेद न जने जो जाने सो पार बहुरी न जग जन्मे और न कोई लग सके शोभाय गमय पार गुप्त रूप जहा धरिया राधा स्वामी नाम बिना में। বাবা চা করে নিয়ে এসছে, এবার চাটা খেয়ে নেব। চা দিয়ে সকালবেলা একটু খালি পেটে তো চা খাই না, তাই একটু বিস্কুট দিয়ে দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে আবার ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের বাসনটা মেজে টেজে নিলাম। আর ফুলগুলো দিয়েছিলাম সেটা নিয়ে করলাম। মেয়ে বিছানা ঝাড়ে, কিন্তু আমার পছন্দ হয় না বলে আমাকে আবার ঝাড়তে হয়। ও ঘুম থেকে উঠে স্নান টান করে ওর কাজ ও করে। আমি এবার পিঠপিঠে তো, তাই আমাকে করতে হয়। পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে এই ঘরেরটা শেষ করে ওই ঘরে চলে যাই। ওই ঘরে গিয়েও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবার বিছানা ঝাড়ে, পছন্দ হয় না আমি বিছানা ঝাড়ি। মেয়েদিকে স্নান করে ব্যায়াম করছিল, আমিও তার সঙ্গে একটুখানি ব্যায়ামটা করে নিলাম। তোমাদের আর দেখানো, কিন্তু গরম কিন্তু লাগছে সকাল থেকে। একটু ওদের জামা কাপড়গুলো বলেছিলাম রেখে দে, একটু সার্ফে কেচে দেবো, তাই চুবিয়ে হাত টাত ধুয়ে নিলাম। এরপরে টিফিন রান্নার ব্যবস্থা সেগুলো কাটতে বসলাম। একটু কেটে নিলাম সকালের রুটি আর একটুখানি আলু ভাজা খাবো বলে। ওটা কেটে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম। চিন্তা লাগে কি করব, কি রান্না করব, কি দিয়ে করব, তাই সব বাজার একেবারে বার করে সব আজকের রান্নাটা সব কিছু কুটে রেডি করে নিলাম। মটর ডাল, এই যে লেবু আছে, এই চাল কুমড়ার উচ্ছে দিয়ে একটু তিতর ডাল করবো। এই 4 জনে 4টে আলু সিদ্ধ দেবো, এই পটল ভাজবো আর কুমড়ো ভাজবো। আর ভাবছি এই খোসাটা একটু সিদ্ধ করে মিক্সিতে মানে পিষে নিয়ে তারপরে সেটাকে একটু কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নামাবো। আজ এই রেসিপি এই। আর গন্ধলেবু আছে, ওই জন্য আরও ডালটা করবো। ভালোই লাগে আমার তিতর ডাল একটুখানি। আজকে তাহলে এই রেসিপি। কেটে কুটে গুছিয়ে নিলাম। এবার রান্নাটা, ডালটা আগে সিদ্ধ করে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। মটর ডালটা একটু সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে চাল কুমড়োটার মধ্যে দিয়ে নুন, সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আরও 1-2টো সিটি মেরে নিলাম, নাহলে চাল কুমড়োটা তো সিদ্ধ হবে না।
এই জন্য বসিয়ে দিলাম। এর মধ্যে জামাকাপড় কাচাও হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। আমার ছোটো মেয়ে আবার ঠাকুর ঘরে ঢুকে গেছে, কারণ আমরা যেমন 4 বেলা খাই, 3 বেলা ঠাকুরকে আমরা সেবা দিই। তাই দুপুরে একটু আম কেটে দিলাম, আম কেটে দিলে এদিকে আমি রান্না করতে করতেই আমি কিন্তু ওগুলি সব কাজগুলো করে নিই, একটা একটা বসিয়ে সব পেস্ট মেস্ট করে যে রান্না টান্নাগুলো করে নিচ্ছি একটার পর একটা। আর এত গরম লাগছিল যে ধারণা করার মতো না, প্রচণ্ড গরম লাগছিল, ভ্যাপসা একটা গরম, ঘাম হচ্ছে আর খুব কষ্ট হচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত গরম লাগছে। সব ভাজাভুজি হয়ে গেলে ডালটাও একেবারে ফোড়ন দিয়ে দিলাম। এই ডালটা ফুটছে, একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। আর তার সঙ্গে সঙ্গে একটু রান্নাও মেরে নিলাম, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। দেখলাম 12টা 13, দেখেছো কেমন ঘাম মুচ্ছি, প্রচণ্ড গরম। তাই একটু ছোটো মেয়ের কাছে গিয়ে বসলাম, ও টিভি দেখছিল, বসে একটু টিভি দেখে এবার একটু পাখার তলায় বসবো। হ্যাঁ, গরমে আর পারছি না, সকাল থেকে রান্না করা, উফ কী যে ঝামেলা। জানলাটা যত খুলছিস তত বন্ধ হয়ে যাচ্ছে। দেখাও আমাদেরকে। ও তোমার পটল খায় না, তুমি একটা নাও, নে সোনা, নে নে নে, বস ওখানে বস, উচ্ছের ডাল খা যত পারিস। কি বলবো, না দেখ এই ডাল আলে সিদ্ধ ভাত করেছি, সবাইকে তাই খেতে হবে, মানে বাবাকে বলবি রান্না করতে, পোড়া ভাত খাওয়াবে। দাঁড়াও, এটা খেয়ে বলবে কেন, এটা খেয়ে বলবে যে কি এটা, আগে খাবি, এটা কি কি সেটাই তো বলতে বলছি, কি আমায় আবার জিজ্ঞাসা করছি, খেয়ে বলবি কিরকম হয়েছে আর কি এটা, তারপরে ডাল পাবি, দেখেছি। হ্যালো বন্ধুরা, আজকে করেছি চালকুমড়ো দিয়ে তিতর ডাল, আর এটা একটা খোসা ভাজে মানে বেটে সিদ্ধ করে তারপরে মিক্সিতে বেটে নিয়ে করেছি। এটা খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে প্রথম করলাম পটল ভাজা, কুমড়ো ভাজা আর আলু সিদ্ধ, ডাল মানেই আমাদের আলু সিদ্ধ, আর সঙ্গে গন্ধ লেবু রয়েছে। আজকে কিন্তু এইখানে দেখো। এবার আমাদের সামনে পরশুদিন ভোট বলে আমাদের পাড়ার এখানে মানে অভিষেক ব্যানার্জি উনি আসবেন, তাই সবাই যাচ্ছে বলে চলো একটু গিয়ে দেখে আসবো। একদম আমাদের মানে সামনেই 3-4টে বাড়ির পরে রোড, সেই রোডে মহেশতলা রোডে আসবে, তাই জন্য সবাই যাচ্ছে যখন চলো আমরাও যাই সব তাই ভিডিও একটু করলাম যে কত মানে জনজোয়ার হয়েছে। উনি ওখানে দাঁড়িয়ে ঠিক আমাদের বা ওই রোডের সামনেই একদম উনি ওখানে বক্তব্য রাখছেন, তারও কিছু ভিডিও প্রকাশ মানে একটু করলাম, করে আমি দেখালাম যে কোনো দিন যাইনি, প্রথম যে না একদম বাড়ির কাছে তো তাই জন্য আর একটু গিয়ে দেখলাম ওনাকে। বেশ সত্যি বেশ মানে সুন্দর কথা বলে আর ভালোই লাগলো, সবাই গেছে বলে না, কত লোক হয়েছে তাই দেখছিলাম, যারা যে হাঁটছে তাদের এই গরমের মধ্যে কত কষ্ট বাবা। মানে এই আমার যাও গেছিলো, যাও বলে চলো বাড়ির কাছে, তাই একটু সেজে গুজে গেলাম একটুখানি, একটু ভিডিও করবো বলে, নাহলে সব এমনি মানে ছাপা শাড়ি পরে চলে গেলেও হয়ে যেত, যেহেতু অনেক লোক তাই জন্য একটু সেজে গুজে গেলাম। বেশ অনেকটাই ভিডিও করলাম এদিক ওদিক করে, তারপরে বাড়ি এসে সন্ধ্যেবেলা পার্থ গুছিয়ে গেছে।
बारे बारे करबे ना तेरा था स्वामी आगे दाई के घर पहुँचू भाई साधे संग कर सारे। এসে ডিনারটা কমপ্লিট করলাম, একটু পরোটা করলাম আটাটা। হ্যালো বন্ধুরা, এখন 8:45 বাজে, আমার ডিনারটা রেডি হয়ে গেছে। আমরা এখন গরম গরম ডিনার করে নেব। আর আজকের প্রথম থেকে যে ব্লগটা আমি যে সকাল থেকে যে শুরু করেছি, যে ব্লগটা বেরিয়েছিলাম, এখন কাপড়টাও ছাড়িনি, তাড়াতাড়ি করে ডিনারটা রেডি করলাম। খেয়ে দিয়ে একেবারে একটু গা হাত পা ধুয়ে নেবো। যাই হোক বন্ধুরা, তা আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবশ্যই যারা এখনও আমার যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা ভালো থাকবে। আবার গরম পড়েছে, ভালো থাকবে। পরশুদিন আমাদের এখানে ভোট। যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। শুভরাত্রি।